শত হম্বিতম্বি করলেও বাংলাদেশ ছাড়া গতি নেই ভারতের। বিষয়টি যেন বারবারই প্রমাণ দিয়ে আসছে প্রতিবেশী এই দেশ। শেখ হাসিনার পতনে ট্রাম্প কার্ড হাতছাড়া হয়ে যাওয়ায় বাংলাদেশের অস্থিরতার আগুনে লাগাতার ঘি ঢেলে এত বছরের সাজানো বাগান ধূলিসাৎ করেছিল নরেন্দ্র মোদীর দেশ। তলানিতে গিয়ে ঠেকেছিল ঢাকা দিল্লি সম্পর্ক। তবে এবার সেই ব্যথা ভুলে আবারও বাংলাদেশের দ্বারস্থ ভারত। বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর চাইছে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য মেঘালয়। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভিতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে মেঘালয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমাতে এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের সংযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশের ভেতর দিয়ে একটি নতুন করিডোর চায় রাজ্যটি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এই রুট চালু হলে কলকাতা থেকে তুরা, বাগমারা, ডালু, ডাউকির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যাত্রার সময় এবং ব্যয় প্রায় ২৫ থেকে ৬০% পর্যন্ত কমে আসবে। এছাড়া আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০ থেকে ৭০০ কিলোমিটার কমে যাবে। এরই মধ্যে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি রূপরেখা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। কনরাড সাংমা বলেছেন, এটি কবে নাগাদ বাস্তবায়ন হবে তা বলা মুশকিল। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের আগে প্রধানমন্ত্রীর পর্যায়ের বৈঠকে নয়াদিল্লি ঢাকার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। এই করিডোরের জন্য বাংলাদেশকে ফের চাপ দেওয়া হবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।